নমস্কার বন্ধুরা, বাঙালবাড়ি রান্নাবান্না চ্যানেলে আজকে আমি পনিরের কোপ্তা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখা যাক কিভাবে আমি বানাই। তো দেখুন, এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির। তো পনিরটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। তো মাখার জন্য আমি অল্প একটু ময়দা দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। তো এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে ছোট ছোট করে গোল গোল করে বলের শেপে বানিয়ে নেব। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাই। তো দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবারে আমি এইভাবে গোল গোল করে নেব। এইভাবে আমি গোল গোল করে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বলগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। বলগুলো ভাজার জন্য সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। এবারে আমি বলগুলো ভেজে নেব। বলগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও আমি কয়েকটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে দেব গ্রেটারে গ্রেট করে রাখা আদা। দিয়ে দেব পোস্ত, চালমগজ, কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা পেস্ট। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব অল্প একটু চিনি। এবারে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু জল। এবারে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ফুটে গেছে। এবারে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। নামানোর আগে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে ঘি দিয়ে দেব। দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। এবারে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে নিলাম পনিরের কোপ্তা কারি। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে বলুন, পোলাও দিয়ে বলুন, রুটি, লুচি, পরোটা, যে যেমন দিয়ে খেতে পছন্দ করেন। আর তার সঙ্গে সঙ্গে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে বানালাম পনিরের কোপ্তা কারি। শুভ দুপুর।